আসসালামু আলাইকুম। আজকে এই সুন্দর বেবি ফ্রকটি কাটিং এবং সেলাই ফুল ভিডিও দিব। তো ভিডিওটি একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আমি এখানে 1.5 থেকে 2 বছর বাচ্চার জন্য এই ফ্রকটি বানাবো। এই ফ্রকটি বানাতে আমার 1 গজ 2 গিরা কাপড় লাগছে। তো এখন আমি বডি মেজারমেন্ট করে দেখাবো। এটা হাফ বডি। তো হাফ বডির জন্য আমি লম্বায় 8.5 ইঞ্চি নিয়েছি। 1.5 থেকে 2 বছর 2.5 বছর বাচ্চার অবশ্যই হাফ বডি 8.5 দিবেন, তাহলে ঠিকঠাক মতো হয়ে যাবে। আর এখানে আপনাদের বাচ্চার বডি অনুযায়ী মেজারমেন্ট করে নেবেন। তো গলার চওড়া নেবেন 1.5 ইঞ্চি, আর আরমোল 2.5 ইঞ্চি নেবেন। আর 4 ইঞ্চিতে এভাবে মার্জিন করে তারপরে এভাবে দাগ টেনে নেবেন। তারপরে এভাবে রাউন্ড শেপ করে দিবেন। তো এইখানে এখন আমি সামনের গলা কাটিং করব। আর সামনের গলায় একটু ডিজাইন হবে। তো তার জন্য আমি এখানে প্রায় 5 পাতার শেপের মতো একটু হালকা করে ডিজাইন করে দিব। একটু খেয়াল করে দেখবেন। এই তো এইভাবে চক দিয়ে শেপ করে নিয়ে তারপর সামনে আমি ফাড়া দিয়ে দেব। তো এখন আমি এই গলাটিকে সুন্দরভাবে কাটিং করে নেব। দেখতে পাচ্ছেন এখন আমি সামনের গলাটি কাটিং করে নিব, তারপর আরমালটিও কাটিং করে নিচ্ছি। এই যে কাটিং করা হয়ে গেছে। এখন আমি এই যে নিচের দিকে একটু হালকা শেপ করে নেব। এখানে আমি বডির মেজারমেন্ট দেখাইনি, কারণ এখানে আমার বডির মেজারমেন্ট আগেই করা ছিল। তো এখন আমি পিছনের গলাটি কাটিং করে দেখাবো। তো পিছনের গলার জন্য লম্বা নেবেন আপনি 2 ইঞ্চি নিতে পারেন, 2.5 ইঞ্চি নিতে পারেন, 1.5 ইঞ্চিও নিতে পারেন। তো আমি পিছনে জিপার লাগাবো, তার জন্য আমি এখানে 2 ইঞ্চি নিয়েছি। আর চওড়াতে 1.5 ইঞ্চি নেব। চওড়াতে ওই আগের মাপটাই থাকবে। তো এইভাবে কাটিং করে নেবেন। এটা পিছনের পার্টটা ঠিক এইভাবে কাটিং করে নেবেন। তো দুটি পার্টেই কাটিং করা শেষ। এখন আমি নিচের ঘেরের যে কুচির অংশ আছে ওই অংশটা কাটিং করে দেখাবো। তো এখানে আমি কুচির জন্য কাপড় নিয়েছি। তো আপনাদের ঘের বেশি দিলে আরেকটু বেশি নেবেন। আমার এখানে একটু কম কাপড় ছিল, তার জন্য আমি এখানে লম্বা নিয়েছি 14 ইঞ্চি। আর লম্বা কিন্তু আপনারাও 14 ইঞ্চি দিবেন, 15 ইঞ্চি 14 ইঞ্চি দিবেন। আর চওড়াতে আমি নিয়েছি এখানে প্রায় 23 ইঞ্চির মতো। আর এইখানে আমি এই যে দুটি পটির কাপড় কেটে নিয়েছি, এটাকে ছোট ছোট কুচি দিয়ে হাতায় বসাবো তার জন্য। তো এখন আমি হাফ বডিতে জিপার লাগাবো। তো এই যে দেখুন হাফ বডিতে একেবারে সহজ নিয়মে হাফ বডিতে এভাবে জিপার লাগাবেন। আমি এখানে পিছনের পার্টটি আগেই কেসি দিয়ে সমান করে কাটিং করে রেখেছিলাম। তো তারপরে এখানে মাঝ বরাবর জিপার লাগিয়ে দিচ্ছি। আগে এক পাশ লাগাবো, তারপরে আরও এক পাশ লাগিয়ে নেব। একেবারে ইজি নিয়ম, এর থেকে সহজ নিয়মে জিপার লাগানো আর নাই। তো এই নিয়মে যারা নতুন সেলাই কাজ করেন তারা এই নিয়মে লাগিয়ে দিবেন, দেখবেন কাজটা অনেকটা ইজি হয়ে গেছে। তো এই যে দেখুন আমার লাগানো শেষ। তো তারপর আমি গলায় পাইপিং করব, সেটা আমি পরে দেখাচ্ছি। তো এখন আমি সামনের গলাটি কিভাবে কাটিং এবং সেলাই করব। সামনের গলাটি যখন আমি কাটিং করেছি তারপরে এটাকে সমান মাঝখানে কাটিং করে দিয়েছি, একেবারে সোজাভাবে কাটিং করছি। তো তারপরে একটি পাইপিনের কাপড় নেব। পাইপিনের কাপড়ের চওড়া এখানে প্রায় 2 ইঞ্চির মতো আছে। এটাকে 2 ভাঁজে ভাঁজ করে এভাবে সেলাই করে উল্টা দিকে নিয়ে তারপরে এটাকে একটি টপসি দিয়ে দিবেন, যেটাকে চাপ সেলাই বলে। তো আমি একটি দিচ্ছি, এই যে দেওয়া শেষ। তারপরে নিচ থেকে এটাকেও এভাবে সেলাই করে দিবেন। দুটি পাইপিং তৈরি হবে, মাঝখানে আমি বুতাম দেব। তো খেয়াল করে দেখবেন আমি কিভাবে সেলাই করি। তো একেবারে সহজ নিয়মে কিন্তু আপনাদের সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তার জন্য তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখো তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর যদি পেজ থেকে ভিডিওটি দেখো তাহলে পেজ ফলো দিয়ে রাখবা। আমি এরকম নতুন নতুন অনেক ভিডিও দেই। তো তোমরা যদি ফলো সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু সহজে দেখতে পারবে। তো এই যে দেখুন মাঝখানে কিভাবে কাপড়টা আমি অ্যাড করেছিলাম, তো ঠিক এইভাবে কাপড়টাকে অ্যাড করে নেবেন। এটা একেবারে সহজ। এই যে দুটি গলার মাঝখানে এভাবে রাখবেন, তারপরে পাইপিনের উপরে সেলাই বসিয়ে দেবেন। তো এখন আমি হাতায় যে চিকন করে দুটি কাপড় রেখেছিলাম ওই কাপড় দুটোকে কুচি দিয়ে নেব হাতায় বসানোর জন্য। তো এখন আমি কোমরের কুচিগুলো দিয়ে নিচ্ছি, বডির সাথে অ্যাডজাস্ট করে নেব। তো এই যে কোমরের কুচি দেওয়া শেষ। এখন আমি হাফ বডির সাথে যে প্রিন্টের কাপড়টাকে উল্টা করে ধরে এভাবে বসিয়ে দেব। আর এক কালার কাপড়টা সমান সামনের পার্ট থাকবে ভিতরে, আর উল্টা পাশ থাকবে নিচের দিকে। তো তারপরে এভাবে সেলাই করে নিয়ে আসব। উপরে একটি অবশ্যই চাপ সেলাই দিবেন, না হলে কিন্তু সেলাই ফিনিশিং ভালো আসবে না। তো তারপর আমি পিছনে পার্টটিও কোমরের সাথে লাগিয়ে দিচ্ছি। একেবারে সহজ নিয়ম। যারা এই সেলাই করার সময়
কাপড়টাকে উল্টিয়ে ফেলেন, ভাঁজ করে লাগিয়ে ফেলেন, তারা একটু একটা বুদ্ধি খাটাবেন যে যখন এভাবে সেলাই করতে যাবেন তখন হাফ বডির উল্টা সাইড নিচের দিকে থাকবে আর কোমরের যে কুচি সাইড সেটার উল্টা সাইড উপরের দিকে থাকবে। তো এইভাবে কিন্তু সেলাই করে নেবেন। তো তারপরে এখানে আমি শোল্ডার জয়েন করতেছি। শোল্ডার জয়েন করা হয়ে গেলে আমি হাতা বসিয়ে দিব। দেখুন ছোট ছোট করে কুচি দিয়েছিলাম, ওই হাতাগুলো সেলাই করতে আমার অনেক বিরক্ত লাগছিল, তারপরে আমি সেলাই করছি, তো অনেক ভালো লাগছিল। তারপরে এই তো শোল্ডারটাকে এভাবে মেলে আরমোলের এদিক থেকে দৌড়ে এই কুচিগুলোকে সেলাই করে নেবেন। তারপর উপরে একটি চাপ সেলাই দিয়ে দিবেন। তো একই নিয়মে আমি পরের হাতাটিও লাগিয়ে নেব। তো এই যে দেখুন লাগিয়ে দিচ্ছি। আর এই ড্রেসটা বানানোর পর সত্যি অনেক সুন্দর লাগছিল, যার জন্য বানাচ্ছিলাম তার গায়ে একেবারে ফিটফাট হয়েছিল। তো যারা একটু হেলদি তারা একটু বডিটা বাড়িয়ে নেবেন, এখানে একটু বডি কম আছে। যারা হেলদি তারা প্রায় 13 ইঞ্চির মতো নেবেন, যারা একটু মিডিয়াম তারা 12 ইঞ্চি নিলে কিন্তু হয়ে যাবে। তো তারপরে এখানে আমি ফিতার কাপড়টিকে সেলাই করে নিচ্ছি, সেলাই করে উল্টিয়ে নিচ্ছি। এই তো সব কাজ শেষ। এখন ফিতাটিকে ভিতরে রাখবো, রেখে সাইডটি জয়েন করে নেব। একেবারে ইজি নিয়মে এই ফ্রকটি কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করেছি, তো সবাই একটি লাইক দিয়ে দিবেন। তো আমি একই নিয়মে দুটি সাইডে মারবো, তো তার জন্য এখানে আমি একটি করে সেলাই দেখাচ্ছি, আপনারা দুটি সেলাই দিবেন। আর তারপরে এখানে নিচের ঘেরের অংশ সেলাই করে দিচ্ছি। তো তারপর হয়ে গেল। তো এই যে দেখুন জামাটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আপনারা যদি এরকম বানাতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করবেন, আমি মেজারমেন্ট বলে দেব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।